ও আপনারা চলে আসছেন, কোথা থেকে শুরু করব বুঝতেছি না, একটু সময় দিবেন আমাকে, বুঝছেন? প্রিয় দর্শক মণ্ডলী, গভীর রাতে এতগুলো খুশির সংবাদ একসাথে পাবো এটা আমি কল্পনা করতে পারি নাই। কিন্তু মাঝে মাঝে আমার কষ্ট লাগে, যে ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলো ভাইরাল হয় না। আজকে আপনাদের হাতে দায়িত্বটা দিলাম, আমি এমন কিছু নিউজ আপনাদেরকে দিব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এই ভিডিওটা আপনারা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন। বিদেশ থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন ভাইজানেরা, আপনাদের কাছে অনুরোধ করতেছি বন্ধু বান্ধবদের কাছে একটু মেসেঞ্জারে ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিবেন, তাহলে সত্য জিনিসগুলো মানুষের কাছে পৌঁছাইবে। গভীর রাত্রে এমন একটা এতগুলো নিউজের অপেক্ষা আসলে করতেছিলাম না, কিন্তু ডক্টর ইউনূস যখন চীন সফরে গিয়েছে তখন সবাই একটু আমরা আশায় ছিলাম যে আসলে ঘটবে তো ঘটবে কি। আজকে মেন 20টা পয়েন্ট আপনাদের সামনে উন্মোচন করব, যে কাজগুলো অলরেডি ডক্টর ইউনূস করছে। কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় খুব বেশি ট্রেন্ডিং চলতেছে, সেটা হচ্ছে জনগণ এখনই ভোট চায়। বলার সময় আমাকে বাদ দিয়েন, কারণ আমি আপাতত ডক্টর ইউনূসকেই চাই। এটা কাকে উদ্দেশ্য করে বলছে এটা আপনারা ভালো করেই জানেন। এখন আপনি বলেন, নির্বাচন চান নাকি ডক্টর ইউনূসকে চান? একটু কমেন্ট করবেন কিন্তু, নির্বাচনকে চান নাকি ডক্টর ইউনূস আরও 2-3 বছর ক্ষমতায় থাকুক এটা চান? অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও শুরু করে দিব, আর বেশি কথা বাড়াবো না। ভিডিওতে একটা লাইক করেন আর শেয়ার তো করবেন মাস্ট। কি কাজগুলো ডক্টর ইউনূস করলো আমরা একে একে এই বিষয়গুলো বিস্তর আপনাদেরকে শোনাবো। প্লিজ অনুরোধ করতেছি, আপনাদের জন্যই ভিডিও করি, প্লিজ ভিডিওটি পরিপূর্ণ দেখবেন। তার আগে আরও একটি গরম খবর আপনাদেরকে দিই। এই খবর শোনা মাত্র তো আপনারা ঘুম হারাম হয়ে যাবে ভাইরে ভাই, বলবো ওহাব ভাই এত একটু শোনেন। আমাদের মোমো রহমান, স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, এই ভাই যুক্তরাষ্ট্র থাকে, তিনি বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য দেয়। তো তিনি একটা পোস্ট করছেন, যে পোস্টটা নিয়ে উত্তাল লেগে গেছে অবস্থা। কি লিখছেন? একটি গোপন সূত্র থেকে জানতে পারলাম চীনের তৈরি অত্যাধুনিক 25টা J-10C যুদ্ধ বিমান কিনতেছেন প্রফেসর ইউনূস। সুবহানাল্লাহ বলবেন না? ভাই পোস্ট করছে, গোপন সূত্রে নিউজ পাইছে। এই যে আমাদের সাংবাদিক ইলিয়াস ভাইও গোপন সূত্র বলে না, আছে। এরা রাজনৈতিক বিশ্লেষক, এদের কাছে অনেক ধরনের নিউজ আছে। তো এরকম 10টা যুদ্ধ বিমান কিনতেছে ডক্টর ইউনূস। ব্যাপারটা কি বুঝছেন? খেলাটা কোন দিক ঘুরতেছে? খুশি হয়েছেন? এইবার চলেন আরও কিছু কারনামা শোনাই। চীনে যায় যে ফাড়া দিছে ডক্টর ইউনূস, কী কী কাজগুলো করলো বাংলাদেশের জন্য। আসার আগেই নিউজ আমাদের হাতে। তার আগে একটা জিনিস বলে, এই দেখেন, দেখতেছেন কষ্টটা? এটা কিন্তু আপনাদের জন্য। একটু আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, আমাদেরকে আমার ভুলগুলো ধরে দেবেন, আমরা উৎসাহ পাবো। এই যে কষ্ট করি কেন, আপনাদের পর্যন্ত নিউজ পৌঁছানোর জন্য একটু দেখালাম। তো চলেন একে একে শুরু করি। প্রথম, ভারতের 7 সিস্টারের সমুদ্র যাওয়ার পথ একমাত্র আমরা। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে নিয়ে খেলার কোনো সুযোগ নাই। কে বলছেন? ডক্টর ইউনূস। কার সাথে যা বলছেন? চীনের সাথে। 2 নম্বর, নদী রক্ষায় চীনকে 50 বছরের মাস্টার প্ল্যান করতে বলা হয়েছে। তিস্তায়ও চীনকে চায় প্রফেসর ইউনূস। আলহামদুলিল্লাহ। এটা গেল 2 নম্বর। খুশি হইতেছেন? আরও আছে, একটু শেয়ার করে দিন। 3 নম্বর, 2.1 বিলিয়ন মার্কিন ডলারের অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন চীন সরকার। এটা তো গেল 3 নম্বর। এইবার আসেন আরও একটা গুরুত্বপূর্ণ, রোহিঙ্গাদের ফেরত নিতে চীনকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। এটাও প্রফেসর ইউনূস চীনকে বলছেন। 4 নম্বর, বাংলাদেশে পণ্য বানিয়ে বিক্রি করবে চীন। বাংলাদেশে পণ্য বানাবে চীন, আর কি সেটা নিয়ে বিক্রি করবে চীনে। আমি সংখ্যা না বলি, একে একে বলি, আপনারা একটু বুঝতে পারবেন। বিগত 15 বছরের উচ্চ সুদ হারের ঋণকে সহজ শর্তে নিয়ে আসার আশ্বাস দিয়েছে চীন সরকার। চীনে রপ্তানি করা হবে সংস্করণ করতে না পারা খাদ্য ও কৃষিপণ্য। ইতিমধ্যে আম কাঁঠাল রপ্তানি শুরু হবে এবং এই বছর থেকেই। 2 দেশের কালজয়ী সাহিত্যিক ও শিল্পকর্মের অনুবাদ, প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়, সংবাদ বিনিময়, ক্রিয়া ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ সহযোগিতা করবে চীন। বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু করবে চীন আমাদের এখানে। মোংলা বন্দরে আধুনিকরণ করবে চীন। রোবট, ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ করবে চীন। কার্ডিয়ান সার্জারি গড়ার অনুদান ও সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। চীনা অর্থায়নে সুবিশাল হৃদরোগ হাসপাতাল নির্মাণ। সুবহানাল্লাহ বলেন। হৃদরোগ হাসপাতাল নির্মাণ হবে বাংলাদেশে। ডক্টর ইউনূস করতেছে এগুলো। চীন হবে ভারতের বিকল্প স্বাস্থ্যসেবা গ্রহণের দেশ। আলহামদুলিল্লাহ।
ইতিমধ্যে কুনমিং শহরে 4টি হাসপাতালকে বাংলাদেশি রোগীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। চিন্তা করা যায়। চিকিৎসা ভিসা ফি কমানো এবং এয়ার টিকিটের দাম কমাতে দুই দেশই সম্মত। বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষা ইউনূস সরকারকে সব ধরনের আশ্বাস দিচ্ছে চীনের প্রেসিডেন্ট। বুঝছেন? এইবার চলেন, আরও অনেক কিছু আছে, কিন্তু মূল কথা এই 7 সিস্টার তফালিং কইরা না, মানে লেখছে যে তফালিং কইরো না ভারত। ইউনূস চীন প্রেসিডেন্টকে বলেছেন এই অঞ্চলে গোটা বিশ্বের প্রবেশদ্বার বঙ্গোপসাগর, আর এই সাগরে একক নিয়ন্ত্রণ শুধুই বাংলাদেশের, যেখানে নেপাল, ভুটান কিংবা ভারতের 7 সিস্টারেরও কোনো অ্যাক্সেস নেই। সুতরাং এ অঞ্চলে ব্যবসা করতে হলে আমার বুকের উপর দিয়েই যেতে হবে, আমি ছাড়া এগুলো অকার্যকর রাষ্ট্র। তাই গোটা পৃথিবীতে তোমাদের বিজনেস বাড়াতে হলে বাংলাদেশে আলাদা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? বোঝো না এই ব্যাপারটা? ভারত তুমি সাবধান। এটি ইউনূস, উনি বিশ্বমাপের খেলোয়াড়, কাদের কিংবা ইনু নন। আরও কিছুদিন সময় পেলে দেশটাকে আরও অনেক কিছুই দিতে পারবে ডক্টর ইউনূস। উনি আন্তর্জাতিক পরিমণ্ডলে যেভাবে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন, 3-4 বছর থাকলে ফিউচার বাংলাদেশে এক শক্তি পাতাতেন দাঁড়িয়ে যাবে। গরিবের ডক্টর ইউনূস সরকারকে আরও 4 বছর ক্ষমতায় দেখতে চাই। দেশ তো রাজনীতিবিদরাই চালাবেন, হয় এই দল না হয় ওই দল। ডক্টর ইউনূসকে একটু সময় দেন, ওনার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও মেধা দেশকে একটা পজিটিভ ভিত্তি রচনা করবে। এরপর 3-4টা বছর আপনারা সেই ধারাবাহিকতা বজায় রাখেন। রাজনীতিবিদদের বিকল্প কিছুই নাই, বাট 3-4 বছর ওনাকে সুযোগ দেওয়া হোক। এই যে ঘামতেছি, কি সুযোগ দেওয়া যাবে? 3-4 বছর কতগুলো কাজ চীন করবে বাংলাদেশে আমাদের জন্য। ডক্টর ইউনূস করতেছে আমাদের জন্য। তার কোনো কিছুর অভাব নেই। তার এখানে সম্মান চাই, টাকা চাই, ক্ষমতা চাই। তার অনেক বড় বড় জায়গায় ক্ষমতা দেওয়ার জন্য মানুষ তারা বসে আছে। ইউনূসরে 20-30 মিনিট কথা কওয়ার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার ইউনূস সরকারকে দেওয়া হয়। তার কথা আমরা ফ্রি শুনতে পারি। ভাষণ দিছে না চীনে যাওয়ার আগে? তো কি মনে করেন ইউনূস সরকারকে সময় দেওয়া যায়? এই কাজগুলো চীনে যায় করছে। আরও কত কিছু যা আসবে। তার একটা কথা আমার খুব ভালো লাগে, যে আমরা কেন মানুষের কাছে যাব, মানুষ আমাদের কাছে আসবে। কথাটা সত্য। ব্যবসা করতে চাইলে বাংলাদেশকে সমৃদ্ধ করতে হবে। বঙ্গোপসাগরের অ্যাক্সেস শুধুমাত্র আমার হাতে। এই কথা বলতে হ্যাডাম লাগে। ও খুব বেশি ট্রেন্ডিং চলতেছে, যে বলে যে নির্বাচন চায় জনগণ, সেই একজন জনগণের ভিতরে আমরা বাদ দিয়ে দিন। আমি চাই আপাতত ডক্টর ইউনূস থাকুক। অনেকেই পোস্ট করতেছেন এটা নিয়ে। তো ইউনূস সরকারের এই কার্যক্রমগুলো আপনার কাছে কেমন লাগলো? আমি বেশি হয়তো কথা বলে ফেলছি আনন্দে, কারণ আমি খুশিটা ধরে রাখতে পারিনি। অনেক কষ্ট হয়তো আপনাদের দিয়ে ফেলছি, অনেকভাবে কথা বলছি। তো কষ্ট পাইলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর কি, বুঝছেন? আর এই কষ্ট শুধুমাত্র সত্য নিউজ আপনাদের জন্য। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আমিও দেখা যাবে ক্লিকবেট শুরু করে দিছি। তো এটা যেন আমার না করতে হয়, আপনারা সাপোর্ট করবেন। সত্য যে নিউজগুলো, অথেন্টিক যে নিউজগুলো, এগুলোকে শেয়ার করবেন, দেখবেন, লাইক কমেন্ট করবেন। তাহলে রিচ পাবো, তাহলে মানুষের কাছে যাইতে পারবো, সত্য জিনিসটা মানুষ পর্যন্ত পৌঁছাবে। সেই সুযোগটা আপনার করে দিতে হবে আমারে। আমিও এক সময় ভুল করছি, হালকা পাতলা। এখন চেষ্টা করে না করার, যা হয় হোক। কিছু ভালোবাসার মানুষ তো তৈরি হোক। তো আপনাদের সাপোর্ট চাই, সাপোর্ট লাগবে, তাছাড়া সম্ভব না। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। ইউনূস সরকারের জন্য শুভকামনা। সকলে তার জন্য দোয়া করবেন, এবং যে দলগুলো আছে তাকে যেন সাপোর্ট করে, তাদের ভিতরে সেই হিম্মত দিয়ে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।